অবশেষে বেঙ্গালুরুতে সন্ধান মিলল আলগাপুরের নিখোঁজ যুবকের। তবে সে আর বেঁচে নেই। রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলো যুবকের নিথর দেহ। নিহত যুবকের নাম শরীফ উদ্দিন, আলগাপুর বাজার মসজিদের খাদিমের ছেলে সে। 2 দিন আগে সে নিখোঁজ হয়ে যায়, সে নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর মধ্যেই রবিবার তার রক্তাক্ত দেহ বেঙ্গালুরুর একটি রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। শরীফের নিখোঁজ হওয়ার খবরে এমনিতেই উদ্বিগ্ন ছিলেন পরিবারের লোকজন, আর মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছতেই কান্নার রোল ওঠে পরিবারে। এটি দুর্ঘটনা নাকি হত্যা সে নিয়ে রহস্য বিরাজ করছে, তবে অনেকেই এটাকে হত্যা বলে দাবি করছেন। এদিকে বরাবরের মতো আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী মৃতদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আজ চণ্ডীপুর 2য় খণ্ডের দামান্দিরালায় শরীফের বাড়ি থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক নিজাম। আগামীকাল শরীফের কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন বিধায়ক নিজাম। আমি কালকের ভিতরে লাশ হইয়া গরুর বাড়িতে পৌঁছিব। আমরা যতটুকু চেষ্টা করার করিয়া যাইয়া বা যেটা ফ্লাইটের টাকা পয়সা অলরেডি আমরা ফাটাই দিচ্ছি সব। এদিকে জানা গেছে শরীফ সেখানে সুইগি ফুড কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে কাজ করত। শনিবার রাতে বাইকে করে অর্ডার সামগ্রী পৌঁছে দিতে বেরিয়ে আর ফিরে আসেনি সে। সেই থেকে নিখোঁজ শরীফ। আলগাপুর বাজার মসজিদের খাদিমের একমাত্র ছেলে বছর 22-এর শরীফ। প্রায় 6 মাস আগে বাড়ি থেকে ফের বেঙ্গালুরু চলে যায় সে। প্রতিদিন রাতে বাড়িতে ফোন করত শরীফ, কিন্তু রবিবার রাত 11টা হয়ে গেলেও ফোন আসেনি তার বাবা মার কাছে। এতে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যান তারা। শরীফকে ফোন করলে তার ফোন সুইচ অফ দেখায়। পরে সেখানে শরীফের সঙ্গে থাকা গ্রামের অন্যান্য ছেলেদের ফোন করলে তারা জানান যে সে অর্ডার পৌঁছে দিতে গিয়েছে। এদিন অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি শরীফকে। রবিবার তাকে একটি রাস্তার পাশ থেকে সংকটজনক অবস্থায় উদ্ধার করা হয়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। অনেকেই এই ঘটনাকে হত্যা বলে দাবি করছেন। যদিও পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে ঘটনার আসল কারণ বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। আগামী জানুয়ারি মাসে বাড়িতে আসার পর শরীফকে বিয়ে দেওয়ার কথা ছিল বলে জানান তার বাবা, কিন্তু এর আগেই কফিনবন্দি হয়ে আসছেন শরীফ। আগামীকাল তার দেহ বাড়িতে এনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। এদিকে একমাত্র ছেলের মৃত্যুর ঘটনা নিয়ে সাংবাদিকদের বাবা আব্দুল মালিক বড়বইয়া বলেন, এটা হত্যা না এমনি অ্যাক্সিডেন্ট? এখন হত্যা কি অ্যাক্সিডেন্ট? কিছু মানুষের হত্যা অ্যাক্সিডেন্ট আর কিছু মানুষের হত্যা। তা তো আমরা শুকুর আলো তো হইতাম ঘটনা দেখছিও না, ওটা মালিক আছেন দেখিলে গেছে। আর আমি আর কিতাব এর বেশিরভাগ আমার ওই লোক আস্তপুর মৃত্যু হল জানলাম। আমি সবর করে লাইছি সে বাকার করিয়া থাকলে মালিকে দেখবা অ্যাক্সিডেন্ট হচ্ছে দুইটা ওখান থেকে যেমন শুক্রিয়া আল্লাহ গেছে যে আমার ফুয়াটা গেছে আমার খাই ফেলাইয়া গেছে কি আমার ফুয়াটা পড়ছে, এখান তো আমরা দেখছি না। জনতায় আমার ফুয়ারে নিয়ে আশ্রয় দিয়েছেন, পুলিশের হাওলা করিয়া মেডিকেল নিয়ে আসেন। ওখানেও বিশেষভাবে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমার ফুয়াটারে যে পাইছে মরাও জীবিত। বেদান লাশ মানুষে এড়াই দোড়ায় ফাইন জঙ্গলে জঙ্গলে খাইলে দিলে 3 দিন 4 দিন 5 দিন বাদেও হয়। ঘটনা কোন দিন হয়েছে? ঘটনা শনিবারে রাত্রে। শনিবার কয়টা হইব? 11টার টনে 10:30 টনে লইয়া আপনার 11টার ভিতরে ঘটনা হয়েছে। তাই নিনো কিতা কাজ করতা? ও এখন হোস্টেলের খানে সাপ্লাই ডেলিভারি। আমার কোন জায়গা? তুমি বেঙ্গালুরু কোন জায়গা? ও কইতে বেঙ্গালুরু ত্রিপালিয়ার মানে ডেলিভারি কাজ করতে হয়। কিতা কোম্পানি? কোম্পানির নাম আমি কইতাম ডেলিভারি মানে ডেলিভারি বয় মানে সুইগি মানে সুইগি। সুইগি। আচ্ছা, সুইগির থেকে বর্তমানে কোনো কিছু তারা করছে? তারা পাইছিল মানে পুরা তারা সাহায্য করছিল মানে টাকা মানে তারা মানে যত দিছিল মানে হসপিটাল প্রাইভেট হসপিটাল মানে বিলও দিছিল মানে সুইগির মানে যে ম্যানেজার যে তারা বহন করছে। তানে ফোন করে নিচে নিয়ে তারা মানে তানে হচ্ছে মানে টাকা 22,000 টাকা মানে হসপিটাল বিল হয়েছিল ওখান তারা পে করে দিছিল। আর আরও কইছিল মানে সাহায্য মানে তারা আরও মানে গিয়া তারা চার্জ করবা গিয়া আরও কিছু মানে
হেল্প হব লাগিয়া তো মই কৈছো মানে ওই তার বয়স কেমন হইব? বয়স 22 থেকে 25 ভিতরে। 22 থেকে 23 বছর আমার সরু ভাই তোমার হরু ভাই? আমার সরু তুমি চাচা করো, তোমার চাচা করো। বয়সে আমার সরু ও আমার হতো ভাই। তার বিয়া হয়েছে না মনে হয় না? দিনা ও বিয়া দিতাম করি ও আইতো জানুয়ারি চাইতো ও আমা মারে দিতা নি দিতা না দিতা ওখানে আমার হুয়া পয়সার অভাবে গেছে না, আমার হুয়াটা গেছে ও আমাকে সারা যাচ্ছে। আমি আমার হুয়ার উপকৃত বেঙ্গালুরের করলে আমার ওটায় ও তো পরীক্ষা ফেল করে লেখল মেট্রিকও, আরো খালি আটে যাইরে যাইরে আরো বাদে আমার ও বাচ্চা যখন কিতা করতে পরীক্ষা দিবে রাখাম নাই আর পরীক্ষা দিয়ে কিতা করতে গাল লাগলে কোনটা হওয়া যায় না বলে তার দায়ের ভাঙ্গিস না ও আমার ও বেটার লোকে গিয়া তার কোম্পানিটা কিন্তু সবল কোম্পানি আছে, পয়সা পাল্লা ভাইছে দোকান ভাইছে ও হাইয়া হারিয়া আর মাঝে ঘরে বেলা তো ফ্লাড করলো ভাঙি করলো। আর আমার এই বেটা একটু রয়েছে হল আর ওখানের সময় হাইয়া হারিয়া ফ্লাড গিয়া আনলে সরু বন্ধ করে বিয়া দিয়া আগর এখন কাম করে রেগুলার গেছে ও তারা আখরি যাবে